নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। বিষয়টা হলো যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট লেটার রাইটিংগুলো ভালো করে প্রস্তুত করতে হবে সেগুলো নিয়ে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। দেখো, আমরা যদি বিগত বেশ কয়েক বছরের মাধ্যমিকের প্রশ্ন দেখি, আমরা দেখতে পাবো লেটার রাইটিং ইজ আ মাস্ট। মানে প্রত্যেক বছর কিন্তু লেটার রাইটিং একটা পড়বেই। সেটা পার্সোনাল হতে পারে, এডিটোরিয়াল হতে পারে বা ফর্মাল লেটার হতে পারে। মানে লেটার রাইটিং তোমাদের একটা থাকবেই। এরপরে দেখো, 2025 সালে যারা মাধ্যমিক দিয়েছিল, মানে লাস্ট যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, তাতে কিন্তু এডিটোরিয়াল লেটার পড়ে গেছে। মানে এবছর তোমাদের এডিটোরিয়াল লেটার কোনোভাবে পড়বে না। তাহলে এবছর কোন লেটারগুলো তোমরা ভালো করে প্রস্তুত করবে বা কোন লেটারগুলো এখন থেকে ভালো করে প্র্যাকটিস করবে একটু ভালো করে দেখে নাও। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট এবছর হচ্ছে পার্সোনাল লেটার, মানে ভাইকে, বন্ধুকে, বাবাকে, মাকে, কাকাকে, মামাকে, এসব যে চিঠিগুলো আছে সেগুলো এবছর বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে তোমরা কোনগুলো প্র্যাকটিস করবে তার আগে একটা বলে নিই। দেখো, মনে রাখবে মাধ্যমিকের ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে কোনো এক্সট্রা কোশ্চেন পড়ে না। 90 নম্বরের প্রশ্ন পড়ে, 90 নম্বরই অ্যান্সার করতে হয়। 3টে রাইটিং পড়ে, 3টে রাইটিং অ্যান্সার করতে হয়, কোনো এক্সট্রা থাকে না। তাই যারা ভালো নাম্বার স্কোর করতে চাও বা ভালো মার্কস পেতে চাও মাধ্যমিক ইংলিশে, তাদেরকে কিন্তু একটু ভালোভাবে বেশি রাইটিং প্র্যাকটিস করতে হবে, যাতে কোনোভাবে আনকমন না পড়ে যায়। আনকমন পড়ে গেলে সেখানে তোমার লেখার গুণগত মানটা ভালো হবে না, লেখায় ভুল থাকতে পারে। তাই আমরা ডিটেলস আলোচনা করব কোন লেটারগুলো আমরা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করব বা কোন লেটারগুলো প্রিপেয়ার করলে আমরা নিশ্চিতভাবে ফাইনাল পরীক্ষাতে এবছর কমন পাবো। আর আমি তোমাদের বলছি, তোমরা যদি এই লেটারগুলো পড়ে যাও, এখান থেকে তোমরা কিন্তু মাধ্যমিকে কমন পাবেই। তাহলে এখন আমরা দেখব কোন কোন লেটারগুলো এবছর আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো, প্রথমেতে পার্সোনাল লেটার, মানে ব্যক্তিগত চিঠি। কাকে বলেছি? টু এ ফ্রেন্ড আর ফ্যামিলি মেম্বার। তোমার বন্ধুকেও পড়তে পারে বা পরিবারের কোনো সদস্যকেও পড়তে পারে। দেখো কি কি বলেছি। ফেভারিট সিজন, মানে বন্ধুকে তোমার প্রিয় ঋতু জানিয়ে একটা চিঠি লেখো, বা ফেভারিট ফেস্টিভ্যাল, তোমার প্রিয় উৎসব, সেটা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। দ্বিতীয় কি লিখেছি দেখো, ইনভাইটেশন ফর এ ফেস্টিভ্যাল, যে বন্ধুকে তোমার একটা উৎসবে আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। বা ম্যারেজ সেরিমনি, বিবাহ অনুষ্ঠান, যে তোমার দিদির বিবাহ কি কাকার বিবাহ কি দাদার বিবাহ, এটা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। তারপরে কি লিখেছি দেখো, এনজয়িং এডুকেশনাল ট্যুর, তুমি কিভাবে শিক্ষামূলক ভ্রমণটা উপভোগ করেছো সেটা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। বা ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, একটা ইতিহাস প্রসিদ্ধ স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। একই উত্তর হবে। যেগুলো প্রায় একই ধরনের হবে সেগুলো দেখো আমি অবলিক দিয়ে রেখেছি। তারপরে দেখো, টিচার্স ডে সেলিব্রেশন, যে তোমাদের বিদ্যালয়ে কিভাবে শিক্ষক দিবস পালন হয়েছে সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। বা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, তোমাদের বিদ্যালয়ে কিভাবে স্বাধীনতা দিবস পালন হয়েছে সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। ভিজিট টু এ জু, একটা চিড়িয়াখানা ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। বা ভিজিট টু এ ফেয়ার, একটা মেলা ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। বা ভিজিট টু এ বুক ফেয়ার, একটা বই মেলা ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। তারপর হচ্ছে মোস্ট মেমোরেবল ডে, তোমার জীবনের স্মরণীয় দিন, সব থেকে স্মরণীয় দিন কোনটা সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। বা এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। বা প্ল্যান আফটার মাধ্যমিক এক্সাম, তোমার মাধ্যমিক পরীক্ষার পরে কি পরিকল্পনা আছে সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। দেখো, এর মধ্যে হয়তো আমি সবগুলোই টু এ ফ্রেন্ড করেছি। বন্ধুর ক্ষেত্রে যেগুলো লিখেছি, হয়তো এখান থেকে তোমার ব্রাদারকেও চিঠি পড়তে পারে, যে তোমার ভাইকে একটা চিঠি লেখো তোমার মেমোরেবল ডে জানিয়ে, বা তোমার ভাইকে চিঠি লেখো তোমার জীবনের লক্ষ্য জানিয়ে, তোমার কাজিনকে লেখো। তাহলে বন্ধুরগুলো কিন্তু ভাইকেও পড়তে পারে, আবার ভাইয়েরগুলো যেগুলো লিখেছি সেগুলো কিন্তু বন্ধুকেও পড়তে পারে। বন্ধু বা ভাই একই হবে অ্যান্সারটা, শুধু একটুখানি ডিফারেন্স। কি কি ডিফারেন্স হবে বন্ধুর সঙ্গে ভাইয়ের চিঠি সেটা আমি অলরেডি তোমাদের আগে ভিডিওতে আলোচনা করে দেখিয়েছি। আর ব্রাদার, ভাইকে কোন 3টে চিঠি করবে? বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, সকালবেলা ব্যায়ামের বা এক্সারসাইজ ব্যায়াম তার বেনিফিটস উপকারিতা জানিয়ে ভাইকে চিঠি লেখো। ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পাঠের উপকারিতা জানিয়ে ভাইকে চিঠি লেখো। ব্যাড এফেক্টস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের খারাপ দিকগুলো সেটা জানিয়ে ভাইকে চিঠি লেখো।
এরপরে দেখো যেখানে এগুলো আমি ব্রাদারকে লিখেছি সেগুলো কিন্তু বন্ধুকেও পড়তে পারে। যে ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পাঠের উপকারিতা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, পড়তে পারে। বা ব্যাড এফেক্টস অফ মোবাইল ফোন, এটা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো, সেটাও কিন্তু পড়তে পারে। মানে পার্সোনাল লেটারের ক্ষেত্রে তোমরা এগুলো করবে। এবারে সেটা ভাই যেটা লিখেছি সেটা বন্ধুকেও পড়তে পারে, আবার যেটা আমি টু এ ফ্রেন্ড লিখেছি, বন্ধুকে লিখেছি, সেখান থেকে কিন্তু ভাইকেও পড়ে যেতে পারে। তাহলে আমরা ভাই বা বন্ধুর ক্ষেত্রে এই চিঠিগুলো ভালো করে প্র্যাকটিস করব। দেখো ভাইকে বা বন্ধুকে ওই চিঠিগুলোর পরে আমরা আর কোন পার্সোনাল লেটারগুলো ভালো করে প্র্যাকটিস করব? বাবাকে চিঠি লেখো। কি ব্যাপারে? ইনফর্মিং ইওর টেস্ট রেজাল্ট, তোমার টেস্ট পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে সেটা জানিয়ে। বা প্রিপারেশন ফর দ্য ফাইনাল এক্সাম, তোমার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি কেমন সেটা জানিয়ে বাবাকে চিঠি লেখো। আর একটা কি করবে? পারমিশন টু জয়েন অ্যান এক্সকারশন, এই স্কুল থেকে কোনো এক জায়গা বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে, শিক্ষামূলক ভ্রমণ, সেইখানে যোগদান করার জন্য, সেই শিক্ষামূলক ভ্রমণে তুমি অংশগ্রহণ করতে চাও, তার পারমিশন চেয়ে, অনুমতি চেয়ে বাবাকে চিঠি লেখো। তাহলে এই পার্সোনাল লেটারগুলো যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। কারণ গত বছর এডিটোরিয়াল লেটার পড়েছিল, এবছর এডিটোরিয়াল লেটার পড়বে না, এবছর পার্সোনাল লেটার পড়ার চান্স সব থেকে বেশি। তারপরেও আমি তোমাদের বলবো, যেহেতু মাধ্যমিক রাইটিংয়ে কোনো এক্সট্রা থাকে না, ইংলিশে কোনো এক্সট্রা থাকে না, রাইটিং কেন কোনো সেকশানে, সিন আনসিন গ্রামার রাইটিং কোনো সেকশানেই এক্সট্রা থাকে না, তাই যারা ভালো নাম্বার স্কোর করতে চাও তারা কিন্তু আরও কয়েকটা চিঠি দেখে যাবে এই পার্সোনাল লেটারের সাথে সাথে। সেগুলো কীরকম? স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি। আর আমি এই প্রত্যেকটা লেটারের অ্যান্সার নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করব। যে চিঠিগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, বেশিরভাগেরই আপলোড করেছি। আর যেগুলো বাকি থাকবে সেগুলো নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করব এবং তোমাদের পিডিএফ সহ দিয়ে দেবো, যাতে তোমাদের লিখতে বা বুঝতে সুবিধা হয়। তাই অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করতে থাকবে। তাহলে হেডমাস্টারকে কি লিভ অফ অ্যাবসেন্স, এই চিঠিটা আমরা একদম ছোটবেলা থেকে বা ক্লাস 7-8 থেকে করে আসছি। বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে চিঠি। ফ্রি স্টুডেন্টশিপ, যে তোমার পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, সেই জন্য ফ্রি স্টুডেন্টশিপ, যাতে কোনো ফিজ না নেওয়া হয়, সেটা জানিয়ে একটা চিঠি। মোর বুকস ইন দ্য লাইব্রেরি, খুব ভালো করে করবে এটা, লাইব্রেরিতে আরও বই দরকার। যে লাইব্রেরি আছে তোমার যেটা স্কুলের, সেখানে অ্যানাপ যথেষ্ট বই নেই, সেটা অনুরোধ করে প্রধান শিক্ষক মহাশয়কে যাতে করে লাইব্রেরিতে আরও বই কেনা হয়, তার জন্য একটা চিঠি। বা ক্যারেক্টার সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা সাইকেল স্ট্যান্ডের জন্য চিঠি, যে তোমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট চাই, বা তুমি স্কুল চেঞ্জ করতে যাও, স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হতে যাও, তার জন্য ট্রান্সফার সার্টিফিকেটের আবেদন করে চিঠি। বা তোমার স্কুলে সাইকেল স্ট্যান্ড নেই, ছাত্রছাত্রীদেরকে খোলা আকাশের নিচে মাঠেতে সাইকেল রাখতে হয়, যাতে স্টুডেন্টদের জন্য একটা সাইকেল স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়, সেটা জানিয়ে চিঠি। আর কি দেখো, ব্যাংক ম্যানেজারকে চিঠি লিখবে। কি কি? এডুকেশনাল লোন, শিক্ষামূলক যে লোন, শিক্ষার জন্য পড়াশোনা সংক্রান্ত সেই লোনের জন্য। সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং, আর তুমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে চাও, সেটার অনুরোধ করে চিঠি। পোস্টমাস্টারকে চিঠি লিখবে, তোমার এলাকার যিনি পোস্টমাস্টার আছেন, কিরকম ইররেগুলার ডেলিভারি অফ লেটার্স, অনিয়মিত চিঠি বিতরণ হয় তার জন্য। দ্বিতীয়টা হচ্ছে নট রিসিভিং ইম্পর্টেন্ট লেটার, তুমি একটা গুরুত্বপূর্ণ চিঠি যেটা তোমাকে তোমার কোনো রিলেটিভ বা কোনো স্কলারশিপ বা কোনো অফিস থেকে পাঠিয়েছিল, সেই লেটারটা তুমি এখনো রিসিভ করোনি, পাওনি, সেটা জানিয়ে চিঠি। অ্যাড্রেস চেঞ্জের জন্য চিঠি, যে তোমার অ্যাড্রেস পরিবর্তন হয়েছে, আগে যে ঠিকানায় তুমি ছিলে এখন সে ঠিকানায় নেই, তাই কোনো চিঠি এলে যেন তোমার নতুন ঠিকানাতে পৌঁছে দেওয়া হয়। এই 3টে লেটার করবে পোস্টমাস্টারকে। আর অফিসার ইনচার্জ অফ এ পুলিশ স্টেশন, মানে পুলিশ অফিসারকে থানার, কি লস অফ ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তোমার ইম্পর্টেন্ট কিছু নথিপত্র হারিয়ে গেছে, বা তোমার মোবাইল হারিয়ে গেছে, বা তোমার সাইকেল হারিয়ে গেছে, যেটা খুশি পড়তে পারে, একই ধরনের হবে, সেই চিঠি। আর ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে, মানে বিডিও স্যারকে বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে ইনস্যানিটারি কন্ডিশন, বেহাল নিকাশি ব্যবস্থা, এটা জানিয়ে চিঠি। এই চিঠিগুলো যদি আমরা এবছর ভালোভাবে প্র্যাকটিস করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা মাধ্যমিকে কমন পাবোই। আবার বলছি, মাধ্যমিকে প্রত্যেক বছর কিন্তু লেটার রাইটিং থাকেই, একটা করে চিঠি থাকেই। দেখো গত বছর যেহেতু এডিটোরিয়াল লেটার পড়েছে, এবছর এডিটোরিয়াল লেটার পড়বে না। খুব যদি ব্যাড লাক হয় তবেই পড়তে পারে, তবে না পড়ার সম্ভাবনা 99.99%। তাহলে কি পড়ে রইল? পার্সোনাল লেটারগুলো পড়ে রইল আর অফিসিয়াল লেটার। এর মধ্যে দেখো পার্সোনাল লেটারটা বেশি ইম্পর্টেন্ট এবছর, সেই জন্য আমি বন্ধুকে, ভাইকে বা দাদাকে বা বাবাকে
কোন চিঠিগুলো প্র্যাকটিস করবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তার সাথে সাথে তোমরা যে অফিসিয়াল লেটারগুলো করবে, হেডমাস্টার মশাইকে কোন চিঠি, বিডিও স্যারকে কোন চিঠি, অফিসার ইনচার্জকে কোন চিঠি থানার, বা পোস্ট মাস্টারকে কোন চিঠি, ব্যাংকের ম্যানেজারকে কোন চিঠি, আমি বলতে চাইছি তোমরা সব ধরনের চিঠি কিন্তু একটা দুটো করে রাখবে। তাহলে যাই পড়ুক না কেন তোমরা ইজিলি লিখতে পারবে উত্তরটা। আর প্রত্যেকটা চিঠির অ্যান্সার নিয়ে আমি ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করে যাব। বেশ কয়েকটা অ্যান্সার আমি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নিও। আর পরপর আমি এবারে তোমাদেরকে কোন প্যারাগ্রাফগুলো করতে হবে, কোন নোটিশগুলো করতে হবে, এইভাবে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। আর আমি বলতে পারি তোমরা যদি আমার সাজেশনগুলো ফলো করো, এখান থেকে নিশ্চিতভাবে তোমরা পরীক্ষাতে কমন পাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।